হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোন বিষয়ে কথা বলতে চলেছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চলেছি আমরা। তোমার সকলেই জানো, জুন মাসে 1 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি টাকা ব্যাংকে সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। সবাই বলতে কারা কারা টাকা পাবে এবং কারা পাবে না টাকাগুলো, সেটাই আমি দেখাচ্ছি। এবং নতুন করে কোনো ফর্ম বের হয়েছে কি না সেটাও আমি দেখাবো। তার আগে এটা বলে দিই, গভর্নমেন্ট কিন্তু বলেছে যে ডিপিটি লিঙ্কের মাধ্যমে টাকাগুলো দেওয়া হবে এবং ডিপিটি লিঙ্ক কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের যে প্রবলেমগুলো আছে সব সলভ আউট হয়ে যাবে। আর গভর্নমেন্ট যে বলেছে যে পরের মাস থেকে টাকা দেওয়া হবে এবং কীভাবে পাবো, কারণ আমরা তো কোনো ফর্ম ফিল আপ করিনি। দেখো, তোমরা যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতে, যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেত তাদেরকে কনভার্ট করে কোনো কিছু বন্ধ হয়নি, বন্ধ করবে না, শুধুমাত্র নাম চেঞ্জ হয়ে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে। তার ফলে কী হয়েছে, যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা ডাইরেক্ট তারা চলে আসবে কিসে, অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিট তারা পাবে। 1500 টাকার থেকে 1500 টাকা পরিবর্তে তারা কত পাবে, 3000 টাকা পাবে ডাইরেক্ট। এবার এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের গভর্নমেন্ট বলেছে ডিপিটি লিঙ্ক থাকতে হবে অ্যাকাউন্টে। যেই ব্যাংকের সাথে ডিপিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকবে। তো পার্টিকুলার কোনো ব্যাংক নেই যে আমি এই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ফর্মে ফিল আপ করেছি এই ব্যাংকে টাকা ঢুকবে, সেটা কিন্তু নয়। ডিপিটি লিঙ্ক যদি সেই ব্যাংকের সাথে থাকে তাহলেই তোমার টাকা ঢুকবে। এটা গেল। 2 নম্বর পয়েন্টে আসি, যেটা তোমরা যুবশক্তি যেটা হয়েছে, যারা যুবসাথী টাকা পেয়েছো 1500 টাকা করে, তাদেরকে কিন্তু সেম, তারাও কিন্তু একই ব্যাপার, তাদের কনভার্ট করে দেওয়া হয়েছে যুবশক্তিতে। তারাও কিন্তু 1 তারিখ থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হবে। তাদেরও সেম ডিপিটি লিঙ্কের মাধ্যমেই টাকা দেওয়া শুরু হবে। এবং কীভাবে করবে, কী করে বুঝবো আমার কোন অ্যাকাউন্টের সাথে ডিপিটি লিঙ্ক আছে, কোন ব্যাংকের সাথে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখলে তোমাদের যেই কনফিউশন আছে সমস্ত কিছু কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মোবাইলে থাকা যেই গুগল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে লাগবে আমাদের, অথবা গুগল অ্যাপটিতে চলে আসতে লাগবে। এবার এখানে এসে সার্চ করবে এনপিসিআই। এনপিসিআই সার্চ করলে দেখো এই যে প্রথমে যেই ওয়েবসাইটটা আছে www.npci.org.in, এখানে ক্লিক করবে। এবার তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর আমরা কাস্টমার যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব। কাস্টমার অপশনে ক্লিক করলে দেখো এখানে 1 2 3 4 নম্বর অপশনে ভারত আধার শেডিং এনেবল, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা হোম পেজ খুলে যাবে। এবার কিন্তু এখানে দেখো আধার ম্যাপিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করলে এবার যে অপশনটা আসছে এখানে কিন্তু আমাদের আধার কার্ড নাম্বার যে রয়েছে, আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আধার কার্ড নাম্বারটা ফিল আপ করার পর নিচে একটা ক্যাপচার রয়েছে, অর্থাৎ যে সংখ্যাটা এখানে আছে সেম সংখ্যাই নিচে এখানে ফিল আপ করতে হবে এই বাক্সটাতে। বাক্সটা ফিল আপ করার পরে এখানে চেক স্ট্যাটাস বলে এখানে যে অপশনটা আছে সেটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে একটা মোবাইল নাম্বার ওটিপি যাবে। কোন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক রয়েছে সেইখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেওয়ার পরেই তোমার দেখিয়ে দেবে ওই আধার কার্ডের সাথে কোথায় কোন ব্যাংকের সাথে ডিপিটি লিঙ্ক রয়েছে। দেখো আমার এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কিন্তু ডিপিটি লিঙ্ক রয়েছে, এটাই তোমায় দেখিয়ে দেবে। এটা তো হয়ে গেল, আমি কীভাবে বুঝতে পারবো যে আমার কোন ব্যাংকের সাথে ডিপিটি লিঙ্ক রয়েছে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে আমার এই ব্যাংকটা রয়েছে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি, সেই অ্যাকাউন্টের সাথে আমি ডিপিটি লিঙ্ক করব, সেটা কীভাবে করব চলো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আরও নতুন ব্যাংকের সাথে কীভাবে ডিপিটি লিঙ্ক করব, তার জন্য কোন অপশনে যেতে হবে, সেকেন্ড অপশনে দেখো আধার শেডিং বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবে। কনফার্ম করে দেওয়া হলো। এবার এখানে আসার পরে দেখো আধার কার্ড, এখানে আধার কার্ড নাম্বারটা দেওয়া হবে। এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে সেকেন্ড অপশনে আসবে, ফার্স্ট আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। এবার রিকোয়েস্ট ফর আধার, এখানে কিন্তু সেটিং অপশনে ক্লিক করতে হবে। এবার আমার সিলেক্ট ব্যাংক কোনটা করতে হবে, যেই ব্যাংকের সাথে আমি নতুন করে ডিপিটি লিঙ্ক করব সেটা সিলেক্ট করবো। এখানে আমি সিলেক্ট করা হয়ে গেল। যেই ব্যাংকটা বর্তমানে আমি লিংকটা করতে চান সেই ব্যাংক। এবার নিচে দেখো, আবার নিচে স্ক্রল করে আমি আসবো। এখানে
তারপর আর কি করবে, যেই ব্যাংকটা আপনি লিংক সেটিং টাইপ, দেখো এখানে 3টা টাইপ রয়েছে। এবার 3টা টাইপ কাদের জন্য, এখানে উপরেরটা কি আছে দেখো, ফ্রেশ সেটিং। ফ্রেশ সেটিং মানে কাদের জন্য, যারা একদম নতুন অ্যাকাউন্ট, যাদের হচ্ছে কোনো অ্যাকাউন্টের সাথে কোনো ডিবিটি লিঙ্ক নেই, তারা কিন্তু উপরে একটা লিঙ্ক করবে। এটা কারা সিলেক্ট করবেন, কিন্তু যারা যারা ধরো যাদের যে আগে কোনো মুভিং করবে অথবা মুভ করবে, যে আমি একটা অ্যাকাউন্ট ছিল ডিবিটি লিঙ্ক, তার থেকে আমি আমি নতুন যে ব্যাংক রয়েছে তার সাথে ডিবিটি লিঙ্ক করব, তার জন্য কিন্তু 3 নাম্বার অপশনটা নিতে হবে। এবার সেকেন্ড অপশনটা কি আছে দেখো এখানে। সেকেন্ড অপশনটা মানে কি, ধরো তোমার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটো সেকেন্ড অপশনটা চুজ করবে। কিন্তু যেহেতু আমি একটা অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক ছিল, সেটার সাথে আমি নতুন একটা যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার সাথে আমি ডিবিটি লিঙ্ক করব, তার জন্য কিন্তু আমাদের 3 নম্বর অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কি করব, আমি 3 নম্বর অপশনটা সিলেক্ট করব। ঠিক আছে, 3 নম্বর অপশনটা সিলেক্ট করার পর নিচে চলে আসবো, এখানে অ্যাকাউন্ট নাম্বার কোনটা, যেটা যার সাথে তুমি ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছ সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। লিংক করছেন সেই তারপর সেম অ্যাকাউন্ট আবার নিচে দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এই যে নিচে দেখো এখানে বাক্সটার মধ্যে টিক মার্ক দিবে। টিক মার্ক দেওয়ার পর নিচে স্ক্রল করে আসবে, এখানে একটা বাক্সতে ক্যাপচার আছে, সেম ক্যাপচার তোমরা করে এখানে সাবমিট করে দিবে। বাটনে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়া হলে নিচে দেখো আছে এই যে কন্ডিশনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এগ্রি অ্যান্ড কন্টিনিউ নিচে আসার পর করার পর একটা ওটিপি যাবে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেম মোবাইলে ওটিপি, যে মোবাইলের সাথে তোমার আধার কার্ড লিঙ্ক আছে সেখানেই তোমাদের কিন্তু ওটিপি যাবে। এবার দেখো এখানে লেখাই আছে এখানে, এই যে তুমি স্টেট ব্যাংক ছিল, সেখান থেকে আমি মুভ করছি কোথায়, এক্সিস ব্যাংকে। কনফার্ম করে দাও, হয়ে গেলে দাও লেখা আছে কি সাকসেসফুলি, মানে তোমার এখানে কিন্তু ট্রান্সফার অলরেডি হয়ে গেছে। তোমার নতুন যে অ্যাকাউন্টটা আছে ব্যাংকের সাথে তার সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। কিন্তু যারা একদম নতুন, যাদের কিন্তু আগে কোনো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে সাকসেস। এবার আমরা 10 মিনিট পরে আমরা চেক করবো আবার আমি যে হয়েছে কি হয় নাই। তো এর জন্য আমরা আবার কোথায় যাব, আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করব। এখানে গিয়ে আধার কার্ড নাম্বারটা দেওয়া হবে। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা ফিল আপ করবো। ফিল আপ করলে আমাদের সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা এখানে দিয়ে কনফার্ম করলেই আমাদের দেখিয়ে দেবে এখানে কোন ব্যাংকের সাথে লিঙ্ক অলরেডি করা আছে। এবার দেখো আমি কিন্তু এক্সিস ব্যাংকের সাথে লিঙ্ক করেছিলাম, এই যে লিঙ্ক অলরেডি দেখিয়ে দিয়েছি কিন্তু আমার এখানে। আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবে এখানে যে লিঙ্ক হয়েছে কি হয় নাই। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো খুব সহজে বাড়িতে বসে কিভাবে এখানে ডিবিটি লিঙ্ক করবে নতুন ব্যাংকের সাথে। বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের যে ডাউট ছিল ডিবিটি লিঙ্ক কীভাবে করবো মোবাইল দিয়ে, সেটা কিন্তু আমি এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং প্রবলেমটা সলভ আউট হয়েছে। যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে লাইক করে দিও, ফলো করে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।